প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটি ভগ্নাংশ, নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। এই যে অঙ্কটি আছে একটু জটিল অঙ্ক, কিন্তু আমরা সহজে এটা সমাধান করবো, বুঝলে একদমই সহজ। এই অঙ্কটি দেখো 30তম বিসিএস, 22তম বিসিএস ও 15তম বিসিএস এ আমাদের পরীক্ষায় আসছিল। এছাড়াও আরো অনেক অনেক পরীক্ষায় এ ধরনের অঙ্ক থেকে প্রশ্ন আসছিল। আজকে আমরা অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সেটি একটি দেখবো। এখানে দেখো দশমিক আছে এবং রুট ওভার আছে, এরকম থাকলে কিন্তু আমরা শিখছি কিভাবে করা যায়। কিন্তু যখন দশমিক আসে তখন কিন্তু দশমিক বের করে করে দেখতে হবে, দশমিকে সবগুলো দশমিকে বের করে দেখতে হবে। তাহলে দেখো আমরা একটু বেসিক আগে একটু ধারণা নিই, তাহলে আমাদের সহজ হবে। মনে করো এরকম আছে, ক্লিয়ার? তাহলে এই অঙ্কটির আগে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়, যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি, যে ডান দিক থেকে বাম দিকে দুইটা করে সংখ্যা নিয়ে পূরণ করবো, ক্লিয়ার? জোড় বানাবো। তাহলে দেখো এখানে দুইটা নিলাম, তাহলে এই পাশেও দুইটা নিতে হবে, তাহলে এই পাশে আমরা দুইটা করতে পারি এভাবে। এভাবে কিন্তু আমরা এবার সমাধান করব। তাহলে সব সময় মনে রাখবো যে দুইটা জিরো থাকলে কি থাকবে, দুইটা জিরোর বর্গমূল কত হয়, এই দশমিক দশমিক রাখবো, দুইটা জিরোর বর্গমূল কত হবে, জিরো হবে। কত হবে? জিরো হবে, মাথায় রাখবো। আর এই যে থাকলো, আর বাকি থাকলো কি 30, কারণ 30-এর বর্গমূল আমরা সহজে বের করতে পারি, কিন্তু ক্যালকুলেটরের সাথে সহজে কিভাবে বের করবো সেটা একটু দেখি। 30-এর কাছাকাছি কি আছে, 30-এর কাছাকাছি যে সংখ্যাটা আছে যার বর্গমূল আমরা সহজে নির্ণয় করতে পারি, পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে 30-এর কাছাকাছি? 30-এর কাছাকাছি দেখো 25 আছে। কে আছে? 25, কারণ 5 কথা 25, ক্লিয়ার? 30-এর কাছাকাছি কত আছে? 25। আমরা আলাদা একটু ভাবে বের করি। তাহলে 30-এর কাছাকাছি যদি 25 থাকে, 25-এর বর্গমূল হচ্ছে 5, ক্লিয়ার? তাহলে 25-এর কত হলে 30 হয়? এটা দেখো এইভাবে করতে, 25-এর 5 হলে 30 হয়, সেই 5-এর উপরে লিখবো, ক্লিয়ার? তাহলে এইবার এই যে 5 বের হলো, এই 5-এর ডাবল লিখবো নিচে, এই যে এভাবে বের করবো, ক্লিয়ার? তাহলে দেখো এই 10 দিয়ে যদি 5-কে আমরা ভাগ করি তাহলে কত পাই, এই যে এখানে দশমিক, এখানে একটা শূন্য নেব, 5 5 10, 5 10-কে 50, কত পাই? 0.5 পাই। কত পাই? 0.5 পাই, মানে 5 প্লাস 0.5 পাই, কিন্তু এটা পাই, ক্লিয়ার? তাহলে এটা এখানে আমরা লিখবো। তাহলে দেখো 5, এই যে এটা লিখবো। এখানে আবার যে দশমিক আছে না, এই দশমিক আমরা আর নিব না, কারণ এখানে একটা দশমিক আছে, কিন্তু এই যে 0 0 0 দুইটা 0 0, আর এখানে 5 প্লাস 0.5 বের হয়েছে না, এটাকে আমরা পুরোটাই লিখতে পারি 5 5। তাহলে এটা কিন্তু এর বর্গমূল সংখ্যা বের করলে এরকম পাওয়া যায়। তাই এই ধরনের যত অঙ্ক থাকুক না কেন আমরা সহজে সমাধান কিন্তু করতে পারি। তাহলে এবার আমরা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এই অঙ্কটি সহজে সমাধান করতে পারবো। দেখো ক তো দশমিকে আছেই, এটা এভাবে থাকলো, সমস্যা নেই। তাহলে ক, এবার এটা কত বের হয় সেটা আমরা একটু দেখি। খ তে কত বের হয়? খ আমাদের আছে কত, √0.3। এটাকে কি বলছিলাম, জোড় করতে হবে। কি করতে হবে? জোড় করতে হবে। তাহলে এর নিচের লাইন আমরা কি লিখতে পারি, দশমিক, এই যে এক জোড়া বানাতে পারি, একটা শূন্য নিয়ে এক জোড়া বানাতে পারি। তাহলে এখানে কত আসে, 30। এই যে দশমিক এখানে রাখলাম, 30-এর বর্গমূল আমরা পেয়েছি না কত, 5 5 পেয়েছি। ওই যে ভাগ করি, কারণ 30-এর কাছাকাছি দেখো, 30-এর কাছাকাছি কি আছে, 25। তাহলে 25-এর বর্গমূল করলে কত হয়, 5 হয়, ক্লিয়ার? আর বাকি থাকে কত, 5। সেই 5 এখানে লিখবো, আর নিচে লিখবো এই 5-এর ডাবল, 5-এর ডাবল 10। তো 10 দিয়ে 5-কে ভাগ করলে কত আসে, ওই যে 0.5 আসবে, ক্লিয়ার? 0.5 আসবে। এই যে দশমিক নিলাম, তাহলে 5 10-কে 50, ক্লিয়ার? তাহলে এখানে 0.5 আসে, 0.5 প্লাস 0.5। তাই এইটাকে আমরা লিখতে পারি কি, এই যে এখানে আমাদের দশমিক ছিল দশমিক, আর এই 55 লিখতে পারি, 0.55, ক্লিয়ার? 0.55। তাহলে আমরা কি পেলাম, যে এটা সমান সমান কত পেলাম, 0.55, 0.55 পেলাম। তাহলে 0.3, 0.55, ক্লিয়ার? তাহলে 3 এই থেকে কিন্তু এটা ছোট, কটা ছোট। এবার গ দেখি, গ আছে 1/3, 3 দিয়ে 1 ভাগ দেব, দশমিক নিয়ে নেব, 3 3-কে 9 থাকে 1, আবার কি নেব, শূন্য নিতে পারি, 3 3-কে 9, এভাবে 3 3 যাবে আর কি, তাই না? 3 3 এভাবে কিন্তু যেতেই থাকবে, অর্থাৎ তনুফনিক হবে। তাহলে এটার সমান সমান কত পাই, এটা সমান সমান পাই 0.33, এভাবে যাবে। এবার একটু গ দেখি, গ আছে 2/5, 5 দিয়ে 2-কে ভাগ দেব, দশমিক নেব, 4 5 20, দেখো 0.4, এটা সমান কত পাই,
0.4। তাহলে এই অঙ্কটা কিন্তু বোঝানোর জন্য একটু দেরি হচ্ছে, অঙ্কটা করতে আমাদের বেশি সময় লাগবে না। তাহলে এখান থেকে দেখেই আমরা বুঝতে পারি এই সবার থেকে ছোটকে দেখো তো, সবার থেকে ছোট কিন্তু এই অংশটি, সবার থেকে ছোটকে কটা কিন্তু সবার থেকে ছোট, 0.3 কিন্তু সব থেকে ছোট। তাহলে আমরা সহজে কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি। এ ধরনের ভিডিও পেতে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।